ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো স্টেশনের নিচে মাদকাসক্ত পাগল ভবঘুরে মুক্ত করতে ডাকসুর উচ্ছেদ অভিযান চলছে। আর এ নিয়ে যমুনা টেলিভিশন রিপোর্ট প্রচার করেছিল। এ বিষয়ে আরো তথ্য জানাবেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আপনার একটি রিপোর্টে আমরা দেখেছিলাম যে ঢাবি ক্যাম্পাস এলাকার এই বিষয়টি। আজকের উচ্ছেদ অভিযান নিয়ে কি তথ্য আছে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে মেট্রোর যে পিলারগুলো রয়েছে সেই পিলারের নিচে যে 3 ফিট থেকে 4 ফিট যে জায়গাগুলো আসলে সৌন্দর্য বর্ধন কিংবা গাছ লাগানোর জন্য ব্যবহার করা হচ্ছিল, সেই জায়গাগুলোতেই কিন্তু আসলে এই যে ভবঘুরে ছিন্নমূল মানুষের এরকম অস্থায়ী যে বস্তিগুলো সেগুলো কিন্তু গড়ে উঠেছে। আমরা দেখিয়েছিলাম গত 4 দিন আগের সেই রিপোর্টে যে এই মানুষগুলো কিন্তু আসলে দিনের বেলায় অসহায়ত্বের যে সুযোগে তারা এখানে থাকেন, কিন্তু রাত হলেই কিন্তু তাদের যে অপরাধ অপকর্ম সেটি কিন্তু ক্রমশই বেড়ে যায়। আমরা এমন কয়েকজনের সাথেও কথা বলেছি যেখানে তারা অভিযোগ করছিলেন যে এইরকম যে ছিন্নমূল মানুষরা আছেন তারা মূলত রাত গভীর হলে কিন্তু নানা রকম অপরাধ অপকর্মের সাথে জড়িয়ে যান, এবং এই কর্মকাণ্ডগুলো যেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় না হয় সেজন্যই কিন্তু মূলত আজকের এই অভিযান। এবং এই অভিযান যারা পরিচালনা করছেন তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই। ডাকসুর যে সমাজসেবা সম্পাদক জুবায়ের আছেন এখানে, তিনি মূলত আজকের এই অভিযানটি করছেন, যিনি এই ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং প্রক্টোরিয়াল টিমের সহযোগিতায় তিনি আজকের এই অভিযানটি করছেন। জুবায়ের, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই ধরনের অভিযান তো আমরা প্রায়শই দেখে থাকি, কিন্তু এর আসলে টেকসই সমাধানটা কি? অনেকেই বলছেন যে কিছুক্ষণ পরেই তারা আবার চলে আসবেন, এমনটি কি হবে কিনা? আচ্ছা, এখানে আসলে আপনি সত্যি বলেছেন যে আমাদের এখানে অভিযান মাঝে মধ্যেই হয়, কিন্তু কোনো সাস্টেনেবল সমাধান আসে না। যেহেতু আমাদের একজন ডাকসু ছিল না, 5 বছর ডাকসু হয়েছে, আমরা ডাকসুর প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অলরেডি কথাবার্তা চলতেছে আমাদের, যে আমরা একটা প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা বলে তাদের থেকে লোক নিয়ে আমরা মোটামুটি আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা প্রবেশ পথে আমরা আমাদের সিকিউরিটি ফোর্স রাখবো, যারা ক্যাম্পাসে ঢোকার সময়ে চেক করে ঢুকাবে, যাতে করে কোনো ধরনের মাদকাসক্ত পাগলরা ক্যাম্পাসে ঢুকতেই না পারে। এটা কি আমাদের সাস্টেনেবল সমাধান। প্রয়োজন আইডি কার্ড চেক করে ঢোকানো হবে, তো এটা আমরা করবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি, যেমনটা আমরা শুনছিলাম যে আসলে টেকসই সমাধানের কথা, এমন উচ্ছেদ অভিযান কিন্তু আমরা প্রায়ই দেখে থাকি, কিন্তু আসলে সমাধানের দিকে কিন্তু কেউ যায় না। কিছুক্ষণ আগেও এখান থেকে একজনকে আটক করা হয়েছে। আমরা শেষ তথ্য জানা মতে তাকে কিছুক্ষণ পরই যে শাহবাগ থানা সেখানে তাকে হস্তান্তর করা হবে, এবং এই অভিযানটি কিন্তু একদম টিএসসি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যতগুলো মেট্রোর পিলার রয়েছে সবগুলোর নিচেই যারা আসলে অস্থায়ীভাবে বসবাস করেন তাদেরকে কিন্তু উচ্ছেদ করা চালানো হচ্ছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য রেদওয়ান।